3-4টে বাঘ বুঝলে, বাচ্চাও আছে। সুন্দরবন একটা টাইম সুন্দরবনে যাওয়া কিন্তু বেশ কস্টলি ছিল, কিন্তু এখনকার দিনে কম্পিটিশনের মার্কেটে সুন্দরবনে যাওয়াটা খুব ইজি হয়ে গেছে আর প্রচুর বোটস অ্যাভেলেবেল হয়ে গেছে। তারা বিভিন্ন ধরনের অফার্স দিচ্ছে আর সেখানে থাকছে এলাহি সব খাবার দাবার। আর যারা খেতে ভীষণ ভালোবাসো তাদের জন্য এই সুন্দরবনের টোটাল 2 রাত 3 দিনের যে ট্যুরটা টোটালি কিন্তু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য একখানা নিউক্লিয়ার আইল্যান্ডে এত সুন্দরভাবে 2টো দিন কাটানো আর প্রতিনিয়ত কাজ করবে একটা চাপা উত্তেজনা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার জন্য। সুতরাং ভোর বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন থেকে 7:42-এর ক্যানিং ধরে সোজা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। আসা যতটা সোজা মনে হয় অতটা নয়, প্রচুর ভিড় হয়, প্রচুর উইকেন্ডের স্টার্ট যেহেতু প্রচুর ভিড়। আমরা গেছিলাম সুন্দরবন ভ্রমণ সাথী ট্রাভেলার্সের সাথে, আর এদের ছিল প্যাকেজে ক্যানিং টু ক্যানিং, মানে ক্যানিং থেকে আপনাকে পিক করে এবং পুরো টোটাল ট্যুরটা শেষ হয়ে যাওয়ার পরে ক্যানিংয়ে আপনাকে ড্রপ করবে। স্টেশনের বাইরে আমাদের ট্রাভেলার্সের অটো রেডি ছিল, সেখানে বসে আমরা সোজা চলে গেলাম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। সোনাখালী ঘাটে পৌঁছতে সময় লাগে 35 থেকে 40 মিনিটের মধ্যে। ঘাটে নামার পর কিন্তু একটা বড় ভিড়ের সম্মুখীন হবেন আপনারা, কিন্তু চিন্তা নেই, প্রতিটা ট্রাভেল এজেন্সি তাদের বোট নিয়ে দাঁড়িয়ে থাকে আপনাদের গাইড করার জন্য। দেখো বাঙালিদের লাইফে কাজবাজের সঙ্গে সঙ্গে একটা জিনিস ঘোরাফেরা থাকে, আর ঘোরাফেরার সঙ্গে কম থাকলেও খাওয়া দাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আমি ফার্স্ট টাইম এসেছি সুন্দরবনে, আর ইলিশ উৎসব শুরু হয়ে গেছে সুন্দরবনে। খাদ্যপ্রেমী হিসেবে আমার যেগুলো কর্তব্য, ইলিশ উৎসবে কি কি খাবার পাওয়া যায় সেটাই মেন, আর ঘোরাফেরা যেগুলো আছে সেগুলো তো উপরি পাওনা বলতে পারবো। আমরা এসেছি একটা টিমেই মোটামুটি, আমার সঙ্গে রয়েছে ফুড ইউবার রয়েছে, আর এই সামনে রয়েছে আমাদের বোট। চলো দেখে নেওয়া যাক। অবশ্যই দেখে নেওয়া যাক, বল খাওয়া যাক। বোটের 2টি পার্ট রয়েছে, ওপরে পার্টটায় পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এখানে বসে সম্পূর্ণ আপনি এনজয় করতে পারবেন, প্রকৃতিকে দেখতে পারবেন। আর নিচের পার্টটা হচ্ছে টোটালি রেস্ট করার জায়গা। আমাদের বোটটাতে নিচে শোয়া বসার সাথে সাথে ছিল দুটো বাথরুমের ব্যবস্থা। বোটে বসতে না বসতেই প্রথম দিনে ব্রেকফাস্টে এসে পৌঁছলো গরম গরম আনলিমিটেড লুচি, আর সাথে ছিল কাসুরি মেথি দিয়ে আলুর দম, একটি করে রসগোল্লা, আর সাথে একটা করে মাজা। জলপথে ডেকোরেটিং সামান সব যাচ্ছে, সাথে সাথে ওই মাজা সবকিছু এক্সপোর্ট হচ্ছে না ইম্পোর্ট হচ্ছে, যাই হোক কিছু একটা হচ্ছে। আমাদের বোটে যাত্রী আসার পরেই কিন্তু মিনিট 20-র মধ্যেই ছেড়ে দিল আমাদের বোট ছাড়ার সাথে সাথেই আমাদের হাতে চলে এলো গরম গরম চায়ের কাপ, আর সাথে এরকম গরম গরম চিংড়ির পকোড়া বা চিংড়ি ফ্রাই বলতে পারো। আস্তে আস্তে সোনাখালী ঘাট ছেড়ে আমরা চললাম বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভের উদ্দেশ্যে, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এই ম্যানগ্রোভের 66% অংশ হচ্ছে আমাদের পড়শি দেশ বাংলাদেশের অধীনে রয়েছে, আর বাকি 34% হচ্ছে আমাদের ভারতবর্ষের অধীনে রয়েছে। টানা 2 ঘন্টা বোটে চড়ার পরে সুন্দরবনের ফার্স্ট ভিজিট পয়েন্ট হচ্ছে গোসাবাতে এই হ্যামিল্টনের বাংলো। পুরো নাম ড্যানিয়েল হ্যামিল্টন। তিনি একজন স্কটল্যান্ডের ধনী ব্যক্তি ছিলেন। বেসিক্যালি তিনি সমাজসেবামূলক কাজই করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে উনি কিন্তু 1903 সালে ভারতবর্ষে আসেন। সুন্দরবনের এই গোসাবা দ্বীপে জমি কিনে উনি বসতি স্থাপন করেন এবং একটি আদর্শ সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন। গোসাবাতে দ্বিতীয় ভিজিটিং স্পট হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো বাড়ি। কথিত আছে রবীন্দ্রনাথ কোনো সময় সুন্দরবনে এসে 2 দিন এই বাংলো বাড়িতে স্টে করেছেন। তারপর থেকে এটা একটা পর্যটন কেন্দ্র। আমার কথায় বলতে পারো এটা একটা পর্যটন কেন্দ্রের সাথে সাথে ছোট্ট একটা পার্ক হয়ে গেছে, যার এন্ট্রি ফিস 10 টাকা করে। গোসাবা থেকে লঞ্চে উঠতেই শুরু হয়ে গেল মধ্যাহ্নভোজের তোড়জোড়, যেখানে আমাদের জন্য ওয়েট করছিল গরম গরম ভাত, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, সর্ষে ইলিশ, পাবদা মাছের ঝাল, চাটনি আর পাঁপড়। আমাদের লঞ্চে বয়স্ক থেকে বাচ্চা সব ধরনের মানুষই ছিল। সবাইকার কথা মাথায় রেখেই কিন্তু রান্নাগুলো ভীষণ লাইট করা হয়েছে। যদি এই ধরনের খাবারগুলো ডেইলি রিচ বানানো হয় 3 দিনে, তাহলে কিন্তু আমাদের পেটের অবস্থা ঠিক থাকবে না। সো এইসব কথার মাথায় রেখে পুরো রান্নাগুলোই করা হয়েছিল ভীষণ লাইট। তবে ইলিশ মাছটা ফ্রেশ হলে খুব ভালো লাগতো। এটা প্রিজারভেটিভ ইলিশ। বর্ষা ঢুকে গেছে, আশা করি আমাদের পরবর্তী যারা জার্নি করবেন তারা ভালো ইলিশ পাবেন।
খাবার শেষ হতে না হতেই হাতে চলে এলো ফ্রুটস হিসেবে এই পেয়ারাটা, যেটা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে চলে এলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাখিরালয় আইল্যান্ড। এখানেই মোস্টলি গেস্ট হাউস গুলো আছে। এটা একটা সম্পূর্ণ নিউক্লিয়ার আইল্যান্ড হলে কি হবে, এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। আইল্যান্ডে নেমে আমরা ভ্যানে করে চলে গেলাম আমাদের কটেজে, যেখানে আমরা স্টে করবো আজ। ভীষণ সুন্দর গ্রাম্য পরিবেশ, পুরো গ্রিনারিতে ভরা। আমরা 3 জন ছিলাম, সেই জন্য এরকম ডাবল বেড দেওয়া হয়েছিল, যেটা আমাদের জন্য ভীষণ রিল্যাক্সেবল। আমাদের রুমে এসি ছিল, কিন্তু ওখানকার পরিবেশটা এতটাই ঠান্ডা যে আমাদের এসির প্রয়োজন হয়নি বিশেষ। গেস্ট হাউসের রুমগুলো খুব একটা লাক্সারিয়াস নয়, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, যেটা ভীষণই ভালো লাগছে। সন্ধ্যাবেলা আমাদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল সুন্দরবনের ঐতিহ্যবাহী ডান্স, ঝুমুর ডান্স। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগেনি, এটা সম্পূর্ণ আপনার প্যাকেজের মধ্যে। আর নাচ দেখতে দেখতেই হাতে চলে এলো সেই দিনের স্ন্যাক, এগ চাউমিন এবং গরম গরম চা। ঝুমুর নাচ দেখার পর আপনি চাইলে সন্ধ্যাবেলা পাখিরালয়ে একটা লোকাল মার্কেট বসে, যেখানে লোকাল জিনিসপত্র সব পাওয়া যায়, সেটাও কিনতে পারেন। আর এইসব করতে করতেই চলে এলো রাতের খাবারের ডাক, যেখানে ছিল গরম গরম ভাত, গাঢ় মুগ ডাল, সাথে আলু পটলের তরকারি এবং খাসির পাতলা ঝোল। রাত্রিবেলা ছিল, খাসির মাংস বেশি রিচ করে খাওয়া উচিত নয়, একদম পাতলা ঝোল, কিন্তু দুর্দান্ত করেছিল। আমার খেতে সত্যি ভালো লেগেছে এটা। আজকে সুন্দরবনের ডে এন্ড, আমাদের মাটন খাওয়া দিয়ে শেষ হলো। দেখা হবে কালকে সকাল 6:30টায় উঠতে হবে, যেতে হবে। আর পাচ্ছি না, 4টার সময় উঠেছি। বাই, গুড নাইট।